নমস্কার, আমি মুকেশ। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে ট্রেডিং ভিউতে চার্ট সেটআপ ও টাইম ফ্রেম ব্যবহার করতে হয়। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা শিখব ইন্ডিকেটরস ও স্টাডি কিভাবে যুক্ত করবেন এবং এগুলোর সাহায্যে আপনার ট্রেডিং কৌশলকে আরো শক্তিশালী করবে। আপনি যদি একজন নতুন ট্রেডার হন কিংবা অভিজ্ঞ, এই ভিডিওটি আপনার জন্য একেবারে উপযোগী। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেখার দারুণ অভিজ্ঞতা নিন। প্রথমেই জানি ইন্ডিকেটর কি। ইন্ডিকেটর হলো এক ধরনের গাণিতিক হিসাব যা প্রাইস, ভলিউম ও অন্যান্য মার্কেট ডেটার ভিত্তিতে মার্কেট মুভমেন্ট বোঝাতে সাহায্য করে, যেমন আরএসআই, এমএসিডি, মুভিং এভারেজ ইত্যাদি। এগুলো আমাদের ট্রেডিং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমরা জানি ট্রেডিং ভিউতে কিভাবে ইন্ডিকেটর যুক্ত করতে হয়। এরপরেও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এটি ট্রেডিং ভিউয়ের টেকনিক্যাল চার্টিং প্ল্যাটফর্ম। এখানে কোনো ইন্ডিকেটর নেই। আমি যদি এখানে ইন্ডিকেটর ইনসার্ট করতে চাই, তো এখানে উপরে দেখুন ইন্ডিকেটর বলে একটি অপশন আছে। এই ইন্ডিকেটরে ক্লিক করলে প্রথমত লেফট সাইডে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। প্রথমত ফেভারিট, পার্সোনাল, টেকনিক্যাল, ফিনান্সিয়াল এবং কমিউনিটি। যে ইন্ডিকেটরগুলো আমি ফেভারিট করে রেখেছি সেই ইন্ডিকেটরের তালিকা আমি এখানে ফেভারিটের মধ্যে পাবো। পার্সোনালে আমি সেই ইন্ডিকেটরগুলো দেখতে পাবো যদি ট্রেডিং ভিউয়ে আমি কোনো ইন্ডিকেটর তৈরি করে থাকি। ট্রেডিং ভিউয়ে আপনি নিজস্ব ইন্ডিকেটর কিভাবে তৈরি করবেন আমরা পরবর্তী ভিডিওতে শিখব। আমি যদি এখানে টেকনিক্যালে যাই, টেকনিক্যালে গেলে এখানে ইন্ডিকেটর, স্ট্র্যাটেজিস, প্রোফাইল এবং প্যাটার্ন। ইন্ডিকেটরের আন্ডারে এখানে অনেকগুলো ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি। আমি যদি স্ট্র্যাটেজিতে ক্লিক করি, এখানে অনেকগুলো স্ট্র্যাটেজি দেখতে পাবো। সাপোজ এখান থেকে যদি আমি কোনো একটা স্ট্র্যাটেজি ইনসার্ট করতে চাই, তো আমি এখানে ক্লিক করব বলিঞ্জার ব্যান্ড স্ট্র্যাটেজি। ক্লিক করলাম, এটিকে ক্লোজ করলাম, এটিকে ক্লোজ করে এখানে মাইনাসে ক্লিক করলাম। এখানে মাইনাসে ক্লিক করলে এখানে দেখুন চার্টের মধ্যে সেল সিগন্যাল এবং বাই সিগন্যাল জেনারেট হয়ে গেছে। এটি নিফটির ডেইলি টাইম ফ্রেমের টেকনিক্যাল চার্ট। আমি যদি আরো প্রিভিয়াসে যাই, প্রিভিয়াসে গেলে আমরা বাই এবং সেল সিগন্যালগুলো দেখতে পাবো। ঠিক একই ভাবে ইন্ডিকেটরে গিয়ে এখানে এমএসিডি স্ট্র্যাটেজিও আমি এখানে ইনসার্ট করতে পারি। সাপোজ এমএসিডি স্ট্র্যাটেজিতে ক্লিক করলে এখানে মাইনাস করে এখানে আমরা এমএসিডি স্ট্র্যাটেজির সিগন্যালগুলো দেখতে পাবো। একই ভাবে আমরা ইন্ডিকেটরে গিয়ে প্রোফাইল এবং প্যাটার্ন থেকে ইন্ডিকেটরগুলোকে ইনসার্ট করতে পারি, যে ইন্ডিকেটরটিতে আমরা কমফোর্ট ফিল করি। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আসবো। আজকের যেটি মূল বিষয় সেটি হলো কমিউনিটি। প্রথমে জানবেন এই কমিউনিটি কি। এই কমিউনিটির আন্ডারে দেখুন এডিটর পিকস, টপ, ট্রেন্ডিং তিনটি অপশন আছে। আর এই কমিউনিটি বলতে বোঝায় যে এখানে ট্রেডাররা নিজেদের বানানো ইন্ডিকেটর শেয়ার করে। এখানে যে ইন্ডিকেটরগুলো আমরা দেখতে পাচ্ছি, কোন ইন্ডিকেটর কে বানিয়েছে তার নাম বা সেই ট্রেডারের ইনস্টিটিউশনের নাম এখানে দেওয়া আছে। এখানে যেমন টেপ, এই ইন্ডিকেটরটি বানিয়েছে LUCF এই নামক একজন। এই ইন্ডিকেটরটি কতজন ফেভারিট করেছে সেই সংখ্যাটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ অপশন, যেখান থেকে আমরা কোনো সফল ট্রেডারের ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। শুধু এডিটর পিক্সই নয়, এখানে টপে যদি আমি ক্লিক করি, টপে ক্লিক করে এখানে অনেক ইন্ডিকেটর দেখতে পাবো। যে ইন্ডিকেটরটি সবচাইতে মানুষের বেশি পছন্দ সেই ইন্ডিকেটরটা আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি। আমি যদি এখানে সুপার ট্রেন্ডে ক্লিক করি, সুপার ট্রেন্ডে ক্লিক করলে এখানে দেখুন সুপার ট্রেন্ড একটু হলেও আলাদা, মানে নরমাল সুপার ট্রেন্ডের সাথে এটির একটু ডিফারেন্স আছে, কারণ এটি কোনো একজন ট্রেডার নিজেই তৈরি করেছে। এখন আমাদের জানা দরকার যে আপনি যদি ইন্ট্রাডে ট্রেডার হন, আপনি যদি সুইং ট্রেডার হন, আপনি যদি পজিশনাল ট্রেডার হন, বা আপনি যদি ইনভেস্টর হয়ে থাকেন, তো কোন ইন্ডিকেটরগুলো ব্যবহার করবেন। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি আপনি কোন ইন্ডিকেটর ব্যবহার করে শেয়ার বাজার থেকে বেশি লাভ করতে পারেন। পারলে পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। সাধারণত আমরা যে ইন্ডিকেটরগুলো ব্যবহার করে থাকি, আমি এখানে সার্চ করব RSI। এখানে দেখুন বলিঞ্জার ব্যান্ড, পার্সেন্ট বি এন্ড RSI এন্ড স্টকিস্টিকের একটি কম্বিনেশন ইন্ডিকেটর আছে। আমি এটিকে ফেভারিট করে রেখেছি। টেকনিক্যালের আন্ডারে এই কয়েকটি RSI আছে এবং কমিউনিটির আন্ডারে অনেকগুলো RSI আছে। আমি সাধারণত
বলিঞ্জার ব্যান্ড, আরএসআই এবং স্টকিস্টিকের এই তিনটি ইন্ডিকেটর মিলিয়ে যে ইন্ডিকেটর, সেই ইন্ডিকেটরটি ব্যবহার করি। আপনি চাইলে ডিফল্ট যে আরএসআই ইন্ডিকেটরটি আছে এটিও ব্যবহার করতে পারেন, অথবা কমিউনিটি থেকে যে কোনো একটি আরএসআই ইনসার্ট করে নিতে পারেন। আমি যদি এখানে বলিঞ্জার ব্যান্ড, পার্সন বি এন্ড আরএসআই এন্ড স্টকিস্টিক ইন্ডিকেটর ইনসার্ট করি, এখানে ক্লিক করলেই ইন্ডিকেটরটি এখানে ইনসার্ট হয়ে যাবে। আর এই ইন্ডিকেটরটি ব্যবহার করার একটাই উদ্দেশ্য, এখানে ওভারসোল্ড এবং ওভারবোট জোন দেখিয়ে দেয়, যেখান থেকে আমরা এন্ট্রি এবং এক্সিটের সিদ্ধান্ত নিতে পারি। এই স্ট্র্যাটেজির ভিডিও আমি অনেক আগেই শেয়ার করে দিয়েছি, পারলে পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। শুধু বলিঞ্জার ব্যান্ড, আরএসআই, স্টকিস্টিকে নয়, আমরা চাইলে এখানে আরো একটি ইন্ডিকেটর ইনসার্ট করতে পারি, সেটি হলো 52 উইক হাই এন্ড লো। ট্রেডিং ভিউয়ে এখন আমরা ফ্রি ইউজার হলে দুটো ইন্ডিকেটরের বেশি ইনসার্ট করতে পারি না। তাই আপনি যদি 4 থেকে 5টি ইন্ডিকেটর ইনসার্ট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে ইন্ডিকেটরে গিয়ে কমিউনিটি থেকে ইন্ডিকেটরগুলো ইনসার্ট করতে হবে, কারণ এখানে অনেকগুলো ইন্ডিকেটরের কম্বিনেশন থাকে। এই ছিল আজকের ভিডিও, ট্রেডিং ভিউতে ইন্ডিকেটর ও স্ট্র্যাটেজি যুক্ত করার সম্পূর্ণ গাইড। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন, আমি অবশ্যই উত্তর দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা শিখব ট্রেডিং ভিউতে অ্যালার্ট, সেটআপ এবং অটো ট্রেডিং ইন্টিগ্রেশন। সবাই ভালো থাকুন, সাবধানতার সঙ্গে ট্রেড করুন।